সকলকে আরেকবার স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা পিঠার রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো মোল দিয়ে পিঠা। তো এই যে দেখো এখানে এগুলো মোল। এই মোলটা আমি প্রথমে শুকনো ছিল, তো শুকনো মোলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজানোর পরে দেখতে পাচ্ছ মোলটা কতটা সফট হয়ে গেছে। তো এখানে আমার আছে 2 কাপ মোল। তো 2 কাপ মোলটা দেখতে পাচ্ছ তো ভিজে কতটা পরিমাণে বেড়ে গেছে। আর আমি নিয়েছি এই যে এখানে চালটা মানে আমি বেটে নিয়েছি। তো এখানে আছে আমার আলো চাল বাটা। তো আলো চালটা আমি নিয়েছি 4 কাপ। তো সেটাও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা আমি বেটে নিয়েছি। তো সব জিনিসগুলো আমি প্রায় 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে তো চালটা আমি বেটে নিয়েছি অল্প অল্প জল দিয়ে, দেখতেই পাচ্ছ কতটা এর ঘনত্বটা, এই যে এরকমভাবে। তো এটা বেটে নিয়েছি। এবার এই যে মোলটা আমি অল্প অল্প জল দিয়ে বেটে নেব মিক্সিতে। তো এই যে দেখো মোলটা আমি খুব ভালো করে জল দিয়ে বেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে বেটে নিতে হবে। এবার এই মোল বাটাটা আমি এই চাল বাটাটার মধ্যে দিয়ে দেবো এইভাবে। তো এই মোল বাটাটা এবারে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখো এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো এবারে এতে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তো 2 চামচ দেব নুন। তো এটা আমার একটা লোহার তাওয়া নিয়েছি। তো এটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দেব অল্প তেল। তো এইভাবে তেলটা একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা আলু নিয়েছি কেটে। এবারে এতে দিয়ে দেব অল্প মিশ্রণটা। এবারে এটা আমি এই যে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকাটা খোলার পরে একটু রেখে দিতে হবে এইভাবে। তারপরে আস্তে আস্তে এইভাবে হাতায় করে সাইড থেকে তুলতে হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর উঠে গেছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো এই যে দেখো এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। তো এগুলো আমি একটা শুকনো কাপড়ের উপরে রেখেছি, তাহলে এটা খুব ভালো থাকবে। তো এই যে আজকের আমার এই মোল দিয়ে পিঠার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। তো ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি একটা নতুন রেসিপি নিয়ে।